যদি আমি এখান থেকে তোমাদেরকে ওই শর্তগুলো একবার বলে দিই, সেটা ছিল হচ্ছে গঠনমূলকের ক্ষেত্রে গঠনমূলকের ক্ষেত্রে শর্তটা বলেছিলাম, গঠনমূলক ব্যতিচার, যেটাকে ইংলিশে আমরা বলে থাকি হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। দশা পার্থক্য, সরি দশা না, পথ পার্থক্য ওর জন্য হয়েছিল হচ্ছে এন ল্যামডা। অ্যাকচুয়ালি আমরা এটাও লিখতে পারি 2n ইন্টু ল্যামডা বাই 2, বা ওই একই জিনিস হবে এন ল্যামডা। আর দশা পার্থক্য কি এসছিল? দশা পার্থক্য এসছিল 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, মানে 2 পাই বাই ল্যামডা ইন্টু এন ল্যামডা। তাহলে ল্যামডা ল্যামডা কেটে গিয়ে কী পড়ে থাকবে? 2 পাই এন, যেখানে এন এর মান শুরু হয়েছিল 0, 1, 2, 3 ইত্যাদি। আর ধ্বংসাত্মক ব্যতিচারের কথা যদি আমি বলি, ধ্বংসাত্মক ব্যতিচারে পথ পার্থক্য হয়েছিল 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, আর দশা পার্থক্য হয়েছিল 2 পাই বাই ল্যামডা ইন্টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। 2 কেটে যাবে, ল্যামডা ল্যামডা কেটে যাবে। আচ্ছা, একটা কথা একটু বলে রাখি, আগের দিনও বলেছিলাম, তোমাদের আমি যখন পরীক্ষাগুলো নেব, এই সপ্তাহে আমি পরীক্ষা নিতে পারলাম না, সিচুয়েশান খারাপ ছিল, বাট পরীক্ষাগুলো আমি যখন নেব তখন কিন্তু অফলাইনেই নেব। পরীক্ষা অনলাইনে আমি নিতে পারবো না, ওই ক্যামেরা অন করে সম্ভব নয়। পরীক্ষা নেওয়ার সময় একসঙ্গে 13-14 জনকে ডেকে নেব না, তখন ব্রেক করে করে ডাকবো। 3জন কি 4জন ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স 5জন, 5জনও যাবো না। 3 থেকে 4জন মিলে এসে পরীক্ষা দেবে, একদম ফাঁকা ফাঁকা হয়ে বসবে, যত সেপারেশন লাগে নিয়ে নেবে, বসে পরীক্ষাটা দেবে। প্রত্যেকের জন্য কোশ্চেন্স আলাদা রাখবো, বাট পরীক্ষা তোমাদের দিতে হবে, নইলে তোমাদের ক্ষতি হয়ে যাবে। সো এই উইকটা থাকুক, এই উইকের সিচুয়েশান খুবই খারাপ, একটু সিচুয়েশান ঠিকঠাক হোক নেক্সট উইক থেকে। চার্জ, মানে তোমাদের ওই ওই ঘরটা জেনারেলি ইউজ করি না আমি, তো ওটা ইয়েই থাকে, তো যেখানে তোমরা পড়ো 4জন করে এসে পরীক্ষা দেবে, ওটা তোমাদের সামনাসামনি দিতে হবে, আদারওয়াইজ হবে না। আর এই সপ্তাহে যেহেতু পরীক্ষা নিতে পারিনি, আমি জানি না তোমরা পড়াটাকে কন্টিনিউ রেখেছো কিনা। পড়া কিন্তু নিজেদের মধ্যে নিজেদের মতো কন্টিনিউ রেখো, এটা যেন বলতে না হয়। ইয়া, সো ল্যামডা ল্যামডা কেটে গেল, পাই 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই। এটাই তো এসেছিল, যেখানে এন এর ভ্যালু কত ছিল? এন এর ভ্যালু শুরু হয়েছিল 0, 1, 2 এগুলো থেকে। তো একটা কথা ভেবে দেখো, আমি যদি আজকে এখানে ফাইয়ের যে ভ্যালুটা আমার 2 পাই এন এসছে, হ্যাঁ, যদি এন এর জায়গায় আমি 0 বসিয়ে দিই তাহলে আমার কি আসবে? 2 পাই ইন্টু 0 মানে 0। এনের জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে কত আসবে? 2 পাই। এনের জায়গায় যদি 2 বসিয়ে দিই কত আসবে? 4 পাই, 6 পাই, এইভাবে বাড়তে থাকবে। আর এইখানে যদি দশা পার্থক্য আমরা বার করি, এনের জায়গায় যদি 0 বসাই, 2 ইন্টু 0 মানে 0, 0 প্লাস 1 মানে 1, মানে 1 ইন্টু পাই মানে পাই। যদি এনের জায়গায় 1 বসাই, 2 ইন্টু 1 মানে 2, 2 প্লাস 1 মানে 3, মানে 3 পাই। তারপরে 5 পাই, তারপরে 7 পাই। তাহলে লক্ষ্য করে দেখো গঠনমূলক ব্যতিচার কখন কখন আসছে? যখন কোনগুলো 0, 2 পাই, 4 পাই, 6 পাই। আর ধ্বংসাত্মক ব্যতিচার কখন কখন আসছে? যখন আমাদের ভ্যালুগুলো পাই, 3 পাই, 5 পাই, 7 পাই। আশা করি বোঝাতে পেরেছি, অসুবিধা নেই তো এখান থেকে? ক্লিয়ার এটা? সো এবার তোমাদেরকে আমি বলেছিলাম যে ধ্বংসাত্মক ব্যতিচার মানে ভ্যালুগুলো, মানে ওইখানে অন্ধকার পটি সৃষ্টি হবে। অন্ধকার পটি মানে কার মনে আছে? অন্ধকার পটিতে অ্যাম্পলিটিউড কত হয়? 0। আর গঠনমূলক ব্যতিচার তার মানে ওটা কি? উজ্জ্বল পটি। উজ্জ্বল পটি, সেখানে অ্যাম্পলিটিউড কত হয়? এ ড্যাশড, তাই না? তাহলে উজ্জ্বল পটিতে আমরা অ্যাম্পলিটিউড পাবো, আর অন্ধকার পটিতে অ্যাম্পলিটিউড হয়ে যায় 0। তো আমি যদি এবার তোমাদের এই হ্যাঁ অঙ্কিত বলো। 1 মিনিট, 1 মিনিট অঙ্কিত। হ্যাঁ বলো বলো বলো। ওকে,
ওকে ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড। পেমেন্ট হয়ে গেছে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইয়া, সো তাহলে উজ্জ্বল পটিতে আমরা অ্যাম্পলিটিউড পাবো, আর অন্ধকার পটিতে কোনো অ্যাম্পলিটিউড থাকবে না। এবার আমার বক্তব্য হচ্ছে, যদি আমি এটাকে একটা গ্রাফিক্যালি প্লট করতে চাই, তাহলে গ্রাফটা কিরকম টাইপের দেখতে হবে বলো তো? গ্রাফটা তোমরা এখন আঁকবে না, আমি আঁকি আগে। আর এই যে কন্ডিশনগুলো ছিল, এই কন্ডিশনগুলোকে আমি পাশে লিখে রাখি ছোট্ট করে, এরম যাবে থাক। এই গ্রাফটা আমি আঁকবো, তোমরা কেউ আঁকতে যাবে না এখন। সো দ্য গ্রাফ ইজ লাইক দিস। গ্রাফটা এরমভাবে কেন চলছে? যখন অ্যাঙ্গেল জিরো, তখন অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম, তাই না? এই যে অ্যাঙ্গেল যখন জিরো হয়, তখন গঠনমূলক ব্যতিচার মানে উজ্জ্বল পটি, তাহলে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড। যখন অ্যাঙ্গেলটা হয়ে গেল পাই, তখন জিরো। আবার যখন অ্যাঙ্গেল টু পাই, তখন আবার নেগেটিভ অ্যাম্পলিটিউড কিন্তু ম্যাক্সিমাম। তারপর আবার যখন থ্রি পাই, তখন জিরো। তো এইভাবে সাইনের গ্রাফটা ফলো করছে। সাইনের গ্রাফ তো নয়, সরি, কজের গ্রাফ। ঠিক আছে? সো আবার যখন ফোর পাই, তখন আবার ম্যাক্সিমাম। আবার যখন ফাইভ পাই, তখন জিরো। যা এখানে এসছে আমি সেই অনুযায়ী বসাচ্ছি, আমার নিজের মন গড়া কিছু বসাচ্ছি না। পাই এর জায়গায় পাই বাই টু না? তুমি তো এটা কজের নর্মাল গ্রাফে চলে গেলে। আমার এখানে যে কন্ডিশন এসছে আমি সেই কন্ডিশন অনুযায়ী প্লট করছি। এদিকটা তাহলে মাইনাস পাই হবে, এটা মাইনাস টু পাই, এটা মাইনাস থ্রি পাই, এটা মাইনাস ফোর পাই, ভাবে চলতে থাকবে লাইক দিস। মানে শুধু পজিটিভ দিকে নয়, নেগেটিভ দিকেও এটাই হবে। যা আমার কন্ডিশন এসছে আমি সেই অনুযায়ী প্লট করছি। আমার জিরোতে ধ্বংসাত্মক, এই গঠনমূলক, তাই ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড। পাইতে জিরো, টু পাইতে নেগেটিভ, থ্রি পাইতে আবার জিরো। যা এসছে ওরকমভাবে প্লট করেছি আমি। ঠিক আছে? এইবার একটা জিনিস তোমাদের জানতে হবে, দের ইজ এ টার্ম নোন অ্যাজ ইন্টেন্সিটি, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি আই দিয়ে। অ্যান্ড ইন্টেন্সিটিকে বাংলায় বলা হয় হচ্ছে তীব্রতা। তীব্রতা এর সঙ্গে অ্যাম্পলিটিউডের একটা রিলেশন আছে। অ্যাম্পলিটিউডকে বাংলায় আমরা বিস্তার বলি, আই থিঙ্ক বিস্তার বলা হয়। তো ইন্টেন্সিটি, আজকে একটা কথা তোমাদেরকে বলি, মেয়েদের গলা, তোমরা ছোটবেলায় হয়তো এটা পড়েছো, মেয়েদের গলায় যে আওয়াজটা হয় মেনলি খুব তীক্ষ্ণ হয় না, এটা খুব ইন্টেন্স হয় ভয়েসটা। তো মেয়েদের গলার যে জোরটা, দ্যাট ইজ ডিউ টু দ্য ইন্টেন্সিটি। ঠিক আছে? আর ছেলেরা যখন চিৎকার করে, দেখবে যে আমি যে তোমাকে জোরে পড়াচ্ছি, এটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড, বিস্তার। ছেলেদের গলাটা হেরে হয়, দ্যাট ইজ ডিউ টু দ্য অ্যাম্পলিটিউড। এইবার
একটা সিনারিও মনে করো, এমন একটা জায়গা যেখানে একটা ছেলে চেঁচাচ্ছে আর একটা মেয়ে চেঁচাচ্ছে। তোমাদের কি মনে হয় কার গলার জোর বেশি হবে? তোমাদের অনেকে বলো না যে আমার গলার জোর অনেক বেশি। সো একবার একটা মেয়ে চিৎকার করছিল, আমার এখনো মনে আছে, আমাদের কলেজে। ওই মেয়েটার ভয়েসটা, যদি কলেজের বাইরে মাঠের পিছন দিকে দাঁড়িয়ে থাকতাম তাও হয়তো শুনতে পারতাম। ভয়েসটা এরকম ছিল। বাট দ্যাট ইজ নট ডিউ টু অ্যাম্পলিটিউড। এখন প্রশ্ন হচ্ছে, একটা মেয়ে আর একটা ছেলে যদি ঝগড়া করে, কে জিতবে? কার গলার জোরটা বেশি হবে? একটা রিলেশন আছে, আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার। এ মানে কি? অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউডের স্কোয়ারের সঙ্গে ইন্টেন্সিটি হচ্ছে প্রপোর্শনাল। তার মানে কি? তীব্রতা জিনিসটা বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক। এই বিস্তারটা কাদের হয়? ছেলেদের। আর ইন্টেন্সিটি কাদের হয়? মেয়েদের। তাহলে এবার তোমরাই ডিসকাস মানে ডিসাইড করো যে কাটা বেশি হবে। কোনো দিন কোনো ছেলে কোনো দিন চিৎকার করে কোনো মেয়ের সঙ্গে পারবে না, সে যতই ঠান্ডা মেয়ে হোক না কেন। ওই মেয়েটার যখন গলার আওয়াজটা বেরোবে না, কোনো ছেলে পারবে না, পারবে না। ফিজিক্স বলছে পারবে না। ওকে, বিকজ আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার। জীবনে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে চিৎকার করে পারবে না, কারণ মেয়ের গলার আওয়াজটা ডিউ টু হার ইন্টেন্সিটি, ছেলেটার গলার আওয়াজটা অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড একটা সময়ের পরে গিয়ে কত আর বাড়বে। ওকে, তো এবার আমি তোমাদেরকে বললাম, তো ইন্টেন্সিটির যদি এটাই এক্সপ্রেশন হয় যে আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার, তার মানে একটা জিনিস আমরা বলতে পারি যে বলো মা কই। সো অ্যাম্পলিটিউডের স্কোয়ার হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে আমরা এই গ্রাফটাকে স্কোয়ার করলে আমরা ইন্টেন্সিটি গ্রাফটা পেয়ে যাবো। কিরমভাবে পাবো? আমি গ্রিড লাইন্স টেনে নিচ্ছি, গ্রিড লাইন্স টেনে নিচ্ছি যাতে আমার আঁকতে সুবিধা হয়। সো এবার একটা জিনিস দেখো, বেসিক্যালি ফ্রম দিস রিলেশন উই ক্যান সে দ্যাট যে ইন্টেন্সিটি গ্রাফটা অ্যাম্পলিটিউডের গ্রাফের স্কোয়ার হবে। তো অ্যাম্পলিটিউডের গ্রাফটা যদি এরকম হয়, এটার স্কোয়ারটা কীরকম হবে বলতে পারবে? এটা স্কোয়ারটা কীরকম হবে? যদি এটার অ্যাম্পলিটিউড 4 হয়, তাহলে এটার অ্যাম্পলিটিউড কত হবে? মিনিমাম 16 হবে, কারণ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তো তো সেক্ষেত্রে এই গ্রাফটা বেড়ে যাবে। দ্য গ্রাফ উইল বি লাইক দিস। ঠিক আছে, এবং মজার কথা হচ্ছে, এই যে নেগেটিভ যে দিকটা ছিল না, নেগেটিভে স্কোয়ার করলে সেটাও তো পজিটিভ হয়ে যায়। নেগেটিভের তো স্কোয়ারটাও পজিটিভ হয়ে যায়, তাহলে ওটাও উপর দিকেই হবে এরকমভাবে, নিচের দিকে আর থাকবে না গ্রাফটা। ওই অনেকটা একমুখী কারকের মতো হয়ে গেল, দেখো। লাইক দিস। এবার আঁকতে পারো, বাট ডু ইট ফাস্ট। 0, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, 7 পাই, ভাবে চলতে থাকবে। এমন কেউ আছো যে বোঝনি এই গল্পটা? তাহলে ইন্টেন্সিটি জিনিসটা কি? অ্যাম্পলিটিউডের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। ওই রিলেশনটা নিয়ে আমরা অনেক গল্প করব এখন, চিন্তা নেই। গল্প মানে অনেক অঙ্ক টঙ্ক করবো এখন, আর অঙ্কগুলো খুব ইজি হয়, খুবই ইজি হয়।
হয়ে গেছে? হয়েছে গ্রাফটা সবার? সেম এদিকেও কিন্তু এগুলো হবে মাইনাস পাই, এটা হয়ে যাবে -2 পাই, এটা হয়ে যাবে -3 পাই, এটা হয়ে যাবে -4 পাই, এটা হয়ে যাবে -5 পাই, লাইক দিস। হয়েছে? সো এই যে রিলেশনটা আমাদের, যে তীব্রতা বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক, তো সমানুপাতিক চিহ্ন উঠলে একটা কনস্ট্যান্ট আসবে তো। হ্যাঁ, তাহলে আই ইজ ইকুয়ালস টু কে ইন্টু এ স্কোয়ার, লিখে রাখো আই ইজ ইকুয়ালস টু কে ইন্টু এ স্কোয়ার, কে ইন্টু এ স্কোয়ার। তো অ্যাকচুয়ালি এ না লিখে, ঠিক আছে লিখলে অসুবিধা নেই। তো এবার আমাদের এখানে আমরা অ্যাম্পলিটিউডটা কত ধরেছিলাম মনে আছে? আমরা অ্যাম্পলিটিউড ধরেছিলাম এ ড্যাশড, আমরা অ্যাম্পলিটিউড ধরেছিলাম এ ড্যাশড। এটা না, এটা না, কারণ কারণ আমাদের অ্যাম্পলিটিউডটা সামথিং এরকম, মানে আমাদের ওয়েভটার ফাংশনটা এরকম এসেছিল, ওয়াই ইজ গোস টু, ভুলে গেছি এখন, 2a সাইন 2 পাই/ল্যামডা, এখানে সামথিং ওই সিটি মাইনাস ব্র্যাকেটে এক্স প্লাস ডেল্টা/2 ইন্টু কজ পাই/ল্যামডা, এরকম কিছু একটা এসছিল, তাই তো? তো আমরা এই 2a ইন্টু কস পাই/ল্যামডাটাকে অ্যাম্পলিটিউড ধরে নিয়েছিলাম। তাহলে অ্যাম্পলিটিউড কত হয়েছিল? 2a কস পাই/ল্যামডা। ওই সুপারপোজড যে ওয়েভটা ছিল, সেই সুপারপোজড ওয়েভের ইন্টেন্সিটি তাহলে কত হবে? ইফ দ্য অ্যাম্পলিটিউড ইজ 2a cos পাই/ল্যামডা, তাহলে ইন্টেন্সিটি কত হবে? দ্য ইন্টেন্সিটি উইল বি, এই ইকুয়েশনে যদি আমরা বসিয়ে দিই, অ্যাম্পলিটিউডের স্কোয়ার তার সঙ্গে একটা কে মাল্টিপ্লাই করলে আমরা ইন্টেন্সিটি পাই, দেন দ্য ইন্টেন্সিটি উইল বি কে ইন্টু এ ড্যাশ স্কোয়ার। এ ড্যাশের ভ্যালু কত? 2a cos পাই/ল্যামডা, তাহলে তার স্কোয়ার কত হয়ে যাবে? 4a স্কোয়ার cos, 4a স্কোয়ার cos স্কোয়ার পাই/ল্যামডা, এটা হয়ে যাবে কে ইন্টু 4a স্কোয়ার cos পাই/ল্যামডা, সরি cos স্কোয়ার হবে, cos স্কোয়ার, 4a স্কোয়ার cos স্কোয়ার পাই/ল্যামডা। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ইন্টেন্সিটি। ইকুয়েশন অফ ইন্টেন্সিটি কি এসছে? 4k স্কোয়ার, 4k স্কোয়ার, বা লিখতে পারো k ইন্টু 4 স্কোয়ার, 4 স্কোয়ার ইন্টু কে লেখো, 4 স্কোয়ার ইন্টু কে কস স্কোয়ার পাই/ল্যামডা। এটা হচ্ছে ইন্টেন্সিটির ইকুয়েশন। তাই জন্য কজের ফাংশনটাকে ফলো করেছে। এবার তোমরা বলতে পারো কজের ফাংশন এরকম কবে থেকে হয়? কজের ফাংশন তো এরকম হয়, লাইক দিস। এটা কি কজ রয়েছে না কস স্কোয়ার রয়েছে? কস স্কোয়ার রয়েছে, তাই কজের ফাংশন হওয়ার পরে আবার স্কোয়ার হয়ে গেছে, লাইক দিস। তো এই ফাংশনটার অ্যাম্পলিটিউড কত তাহলে? অ্যাম্পলিটিউড কাকে বলে? যেটা সামনে থাকে, সামনে কি রয়েছে? 4 স্কোয়ার কে, তার মানে ইন্টেন্সিটির গ্রাফে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? 4 স্কোয়ার ইন্টু কে, 4 স্কোয়ার ইন্টু কে। আর আমরা যদি কেটাকে নেগলেক্ট করি তাহলে শুধু 4 স্কোয়ার হবে, 4 স্কোয়ার। কারোর কোনো ডাউট থাকলে অবভিয়াসলি জিজ্ঞেস করে নাও, কিন্তু ডাউট আছে কারুর? নেই? আচ্ছা, বৈশালী আজকে খুব একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করছিল, আজকে না আগে জিজ্ঞেস করেছে। সেটা হচ্ছে যে দুটো ওয়েভের
কি কি জিনিস আলাদা হতে পারে? ওদের ডিস্টেন্সটা আলাদা হতে পারে। ডিস্টেন্স মানে যে পয়েন্টের উপরে আমরা ব্যতিচারটা বার করছি সেই পয়েন্টের ডিস্টেন্সটা আলাদা হতে পারে। সেকেন্ডলি, দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড মানে বিস্তারটা আলাদা হতে পারে। একটা A1 হতে পারে, একটা A2 হতে পারে। হ্যাভিং সেড দ্যাট, আমি তোমাদের ক্যালকুলেশনটা কিন্তু সেম অ্যামপ্লিটিউড ধরিয়েই করেছি, কিন্তু ডিফারেন্ট অ্যামপ্লিটিউড থাকলেও থাকতে পারতো। একটা A1 একটা A2 হতেই পারতো। তো সেক্ষেত্রে নেট অ্যামপ্লিটিউডটা কত হতো? বুঝতে পারলাম কি বলছি? বললাম যখন দুটো অ্যামপ্লিটিউড সেম আছে এ তখন তো ব্যাপারটা আলাদা হলো। বাট যদি অ্যামপ্লিটিউডগুলো ডিফারেন্ট থাকতো, একটা A1 থাকতো আর একটা থাকতো, সেক্ষেত্রে আমরা কি করতাম? দেখা যাক সেক্ষেত্রে কি করতাম। একটার অ্যামপ্লিটিউড A1 আর একটার অ্যামপ্লিটিউড A2, তাহলে নেট অ্যামপ্লিটিউড হতে হচ্ছে, এবার আমরা ফিরে যাচ্ছি ওই তরঙ্গের উপরিপাতের একটা নীতি লিখিয়েছিলাম না, ওই নীতিতে আমি বারবার করে বুঝিয়েছিলাম যে ভেক্টর যোগফল, ভেক্টর যোগফল। তো ভেক্টর যোগফল করে আমরা যেটা পাই সেটাকে লব্ধি বলা হয় না? তো লব্ধি বিস্তার কত হবে? লব্ধি বিস্তারের ফর্মুলা ঠিক ভেক্টরের যে ফর্মুলাটা ছিল, আগের দিন রাহুল জিজ্ঞেস করছিল ওই ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেমটাতে, কি ছিল রাহুল ফর্মুলাটা? f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 cos থিটা। ভেরি গুড। কিন্তু এখানে তো F1 F2 নেই, এখানে A1 A2 রয়েছে, তাহলে কি হয়ে যাবে? A1 স্কোয়ার প্লাস A2 প্লাস a2 স্কোয়ার স্কোয়ার প্লাস 2A1 A2। 2a1 আচ্ছা, এবার কথা cos হচ্ছে থিটা। দাদা এখানে কি দেবো? cos থিটা দেবো? নো, এখানে আমরা যেটা দেবো সেটা হচ্ছে cos ফাই। না, হোয়াট ইজ দিস cos ফাই? ভেক্টরের নিয়মটা এটা ছিল যে দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা হয়, F1 আর F2 ভেক্টরের মধ্যে যে কোণটা হয়, আমরা সেই কোণটাকে এখানে দেবো। কিন্তু এখানে তো দুটো তরঙ্গ নিয়ে কাজ করছি, এবার দুটো তরঙ্গের মধ্যবর্তী যে পার্থক্য সেটাকে আমরা কি বলি? দশা পার্থক্য বলি। আর দশা পার্থক্যকে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এই চ্যাপ্টারেও, আর এসি চ্যাপ্টারেও আমরা তাই করেছিলাম। সো দ্য ফর্মুলা ইজ A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 cos phi the root. This is the net amplitude. This is the formula of net amplitude. করে ফেলো, ফর্মুলা অফ নেট অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তো এবার আমাকে একটা কথা বলো, যখন গঠনমূলক ব্যতিচার হবে, গঠনমূলক গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তখন অ্যামপ্লিটিউডটা অবভিয়াসলি ম্যাক্সিমাম হবে। অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হওয়া কখন পসিবল? A1 A2 মান তো আমরা জানি না, কিন্তু একটার মান যেটার মান আমাদের জানা আছে সেটা কি? cos phi। এই cos phi এর মানটা সর্বোচ্চ হতে হবে। সর্বোচ্চ মান কি হতে পারে cos এর? +1। 1 তো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে cos phi = 1। ভেরি গুড। তো যদি cos phi এর জায়গায় 1 বসিয়ে দিই আমরা, তাহলে এটাকে লিখে দেবো a max = এটাকে যদি আমরা a max লিখে দিই, সবাই শুনতে পাচ্ছ না নাকি শুধু নবনীতা? বাকিরা শুনতে পাচ্ছ? হ্যাঁ রাহুল শুনতে পাচ্ছে, বাকিরা? মাঝে মধ্যে কেটে যাচ্ছে। মাঝে মধ্যে কেটে যাচ্ছে, ওয়েট। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, এটা কি বেটার না আগেরটা বেটার ছিল? এটা আসছে। এটা আসতে ভালো লাগে না।
সো কস ফাইয়ের জায়গায় 1 বসালাম, কী হয়ে যাবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2, কস ফাইয়ের জায়গায় 1 বসে গেছে। তো a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2, একে আমরা কি লিখতে পারি, a1 প্লাস a2 তার হোল স্কোয়ার লিখতে পারি না? তো রুট ওভার a1 প্লাস a2 তার হোল স্কোয়ার মানে কি হয়ে যাবে a1 প্লাস a2, হুইচ মিনস ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড সেক্ষেত্রে এ ম্যাক্স ইজ ইকুয়ালস টু কী হতে পারে, দুটোর যোগফল, এটা হচ্ছে সর্বোচ্চ। এবার এটা যদি গঠনমূলকের জন্য এরকম হয়, তাহলে ধ্বংসাত্মকের জন্য কি হবে, তাহলে ধ্বংসাত্মক দে বাবা, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে cos phi ইজ ইকুয়ালস টু কত হবে, -1, সর্বনিম্ন মান নিয়ে কাজ করছি আমরা, cos phi ইজ ইকুয়ালস টু -1। তো বসালে কি হয়ে যাবে, a max ইজ ইকুয়ালস টু রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 ইন্টু -1, তার মানে হয়ে যাচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস মাইনাস 2a1 a2, এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে a1 মাইনাস a2 তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে হয়ে যাবে, এ ম্যাক্স কেন লিখছি, এ মিন লিখবে, এ মিন ইজ ইকুয়ালস টু রুট ওভার a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার। তো রুট ওভার উঠে গেলে এ মিন ইজ ইকুয়ালস টু হয়ে যাবে a1 মাইনাস a2। সো আমরা এখান থেকে 6-7টা মতো ফর্মুলা পাবো, তার মধ্যে অনলি 3টেই এখনো পর্যন্ত তোমাদেরকে লিখিয়েছি, ঠিক আছে, 3টেই আমি তোমাদেরকে এখনো পর্যন্ত লিখিয়েছি। কি কি, নাম্বার 1, রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড ইজ ইকুয়ালস টু রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi। নাম্বার 2 হচ্ছে a max is equals to a1 plus a2, a mean is equals to a1 minus a2। 4 নম্বর, তো তোমাদেরকে যদি বলে a max আর a mean এর রেশিও বার করতো, কি হবে a1 plus a2 বাই a1 মাইনাস a2, ঠিক আছে। তোমরা এই যে ফর্মুলাগুলো আমি পাশ দিয়ে লিখছি না, এটা এখন লিখতে যেও না, একদম এন্ড অফ দ্য মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসেস তোমরা লিখবে, ওই 6-7টা মতো ফর্মুলা হবে। বেশ হলো, এটা নোট করা হয়েছে তো সবার, মুসলাম? এবার এই যে ফর্মুলাটা আমি কি করছি, দুদিকটাকে রুট করে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে a স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi, ঠিক আছে। এবার দেখো এই a1টা কার অ্যামপ্লিটিউড, একটা ওয়েভের, a2টা আরেকটা ওয়েভের। তো দুটো ওয়েভ যদি আলাদা হয়, মানে দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড যদি এবার আলাদা আলাদা নিয়ে আমরা কাজ করি, তো দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড আলাদা মানে দুটো ওয়েভের ইন্টেন্সিটিও আলাদা, ইয়েস। তো যে ওয়েভটার অ্যামপ্লিটিউড a1 তার ইন্টেন্সিটি আমি ধরে নিচ্ছি i1, ওদের মধ্যে রিলেশনটা কি হবে জানো, রিলেশন উইল বি i1 ইজ ইকুয়ালস টু k ইন্টু a1 স্কোয়ার, তাই না। আর তাহলে a1 ইজ ইকুয়ালস টু কি হবে, a1 উইল বি ইজ ইকুয়ালস টু রুট i1 বাই রুট কে, মানে অ্যাকচুয়ালি রুট ওভার i1 বাই কে হতো, আমি একেবারে রুটটাকে ব্রেক করে দিলাম, সুবিধা হবে আমাদের পরে। আর যে ওয়েভটার অ্যামপ্লিটিউড a2 তার ইন্টেন্সিটি i2, রিলেশনটা কী হবে, i2 ইজ ইকুয়ালস টু কে ইন্টু a2 স্কোয়ার, মানে a2 ইজ ইকুয়ালস টু হবে রুট ওভার
দুধ ছাই রুট ওভার I2/k। এইবার এই ফর্মুলাটায় a ইজ ইকুয়ালস টু রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi-টাকে আমরা দুদিকটাকে আমরা স্কোয়ার করে দিচ্ছি। যদি দুদিকটাকে আমরা স্কোয়ার করি তাহলে কি হবে? a স্কোয়ার ইজ ইকুয়ালস টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi। সো a স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো? দেখো, হোয়াট ইজ a? a ইজ দ্য রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড। তো রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের জন্য যে ইন্টেন্সিটিটা পাবে সেটাও রেজাল্টেন্ট ইন্টেন্সিটি হবে। তো ধরে নিচ্ছি রেজাল্টেন্ট ইন্টেন্সিটি হচ্ছে i। তো রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের জন্য পাচ্ছ রেজাল্টেন্ট ইন্টেন্সিটি i। রিলেশনটা কি হবে? i উইল বি ইজ ইকুয়ালস টু, দূর এখান দিয়ে লিখবো না, এখান দিয়ে লিখছি। তো রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের জন্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি i, তাহলে i ইজ ইকুয়ালস টু হবে k ইন্টু a স্কোয়ার। তাহলে a স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হবে? i/k। a স্কোয়ার উইল বি ইজ ইকুয়ালস টু i/k। এইবার যদি এই রিলেশনটাকেই আমরা এইখানটায় বসিয়ে দিই, a স্কোয়ারের জায়গায় কি বসবে? i/k। a1 স্কোয়ারের জায়গায় কি বসবে? রুট ওভার, না রুট ওভার তো হবে না, সরি, বিকজ যদি আমি a1 স্কোয়ার বসাই তাহলে এই a1 স্কোয়ারটা কি হবে গো? অনলি i1/k হয়ে যাবে, তাই না? i1/k, কারণ কি i1 ইজ ইকুয়ালস টু যদি k a1 স্কোয়ার হয় তাহলে a1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হবে? i1/k প্লাস a2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে i2/k প্লাস 2 ইন্টু a1 এর জায়গায় কি বসাবো? a1 মানে হচ্ছে রুট i1/√k ইন্টু a2 জায়গায় কি বসাবো? রুট i2/√k, সেপারেট করে দিলাম, হ্যাঁ, রুটটাকে, ইন্টু cos phi। √k ইন্টু √k টা কি জিনিস? √k ইন্টু √k হচ্ছে k। তাহলে আমার আসছে i/k ইজ ইকুয়ালস টু i1/k প্লাস i2/k প্লাস 2 ইন্টু রুট i1 ইন্টু রুট i2 ইন্টু cos phi। এখানটায় বাই কে হয়েছে কেন? বাই কে কেন? √k ইন্টু √k কে হয়ে গেছে। দেখো প্রত্যেকটা পার্টেই কে জিনিসটা ডিনোমিনেটারে কমন রয়েছে। কে কেটে যাক, তো কে যদি কেটে যায়, সো দ্য এক্সপ্রেশন ইজ কামিং লাইক দিস, বাবা, সো এটা বেঁকে গেল। So I is equals to I1 plus I2 plus 2 root I1 I2 into cos phi। ঠিক আছে, এটা এলো আমার রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের ভ্যালু, এই ইন্টেন্সিটির ভ্যালু। I is equals to I1 plus I2 plus 2 into root I1 root I2 cos phi। ঠিক আছে, 5 নম্বর ফর্মুলা পেলাম এটা। এবার সেখান থেকে আমার একটা কথা বলো তো, I max কি হবে? মানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হবে হচ্ছে cos phi এর জায়গায় 1 বসে যাবে। এটাকে না সেপারেট করেই লিখি, রুট i1 রুট i2 cos phi। তো i max হলে কি হবে? cos phi এর জায়গায় জাস্ট 1 বসে যাবে। ইফ cos phi is equals to 1, তাহলে পড়ে থাকছে i1 প্লাস i2 প্লাস 2 ইন্টু রুট i1 রুট i2। আচ্ছা, i1 কে কি আমরা লিখতে পারি রুট i1 এর স্কোয়ার, প্লাস i2 কে কি আমরা লিখতে পারি
root I2 square প্লাস 2 ইন্টু রুট I1 ইন্টু রুট I2। এটাকে কি আমরা লিখতে পারি রুট I1 প্লাস রুট I2 তার হোল স্কোয়ার? ইয়েস, আই ক্যান রাইট দিস। তাহলে আমার 6 নম্বর এলো হচ্ছে I max is equals to root I1 প্লাস রুট I2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো আই মিন কি আসবে? অবভিয়াসলি আই মিন আসবে হচ্ছে রুট I1 মাইনাস রুট I2 তার হোল স্কোয়ার। তাহলে আমাকে বলো তো আই ম্যাক্স বাই আই মিন কি আসবে? রুট I1 প্লাস রুট I2 বাই রুট I1 বাই রুট I2 পুরোটার হোল স্কোয়ার। বা স্কোয়ারগুলোকে তোমরা সেপারেটও রাখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। হোল স্কোয়ার নিচেও হোল স্কোয়ার, সেপারেটও রাখতে পারো, একসঙ্গেও করতে পারো। অলরেডি 8খানা ফর্মুলা আমাদের এসছে। এত অবধি সবাই বুঝতে পেরেছো? কারোর ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। এত অবধি বুঝতে পেরেছো সবাই? এ এখনো কথা কাটছে, কি ঝামেলা। সবার কি ভয়েস কাট হচ্ছে? হ্যাঁ না, হ্যাঁ হচ্ছে কি ভয়েস কাট নাকি ঠিকঠাক আছে? ঠিকই আছে। ওকে, ঠিকই আছে। এই যাদের ভয়েস কাট হচ্ছে তারা প্লিজ তোমার ইয়ে করো, রিজয়েন করো তাড়াতাড়ি করে। এক যদি আমার মাইক্রোফোনের প্রবলেম থাকে তাহলে এটা হতে পারে, আদারওয়াইজ নেটের জন্য তো হবে না, নেটের স্পিড তো ভালোই আছে। কি মুশকিল, দাঁড়াও দেখি। পড়াবো না
আচ্ছা, এবার শোনা যাচ্ছে কিনা একটু বলো তো একটু ঠিকঠাক। ওকে, এবার আর কিছু জিজ্ঞেস করো না প্লিজ, এবার আটকালে আর কিছু করার নেই আমার। তো কি বলছিলাম সব ভুলেই গেলাম। ও হ্যাঁ, তো আমরা আই ম্যাক্স আর আই মিন এর রেশিও বার করেছি √I1 প্লাস √I2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই √I1 মাইনাস √I2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, উই গট দ্য রেশিও অফ আই ম্যাক্স এন্ড আই মিন। এখন কথা হচ্ছে দুটো রেশিও আমরা বার করেছি, একটা হচ্ছে পয়েন্ট নাম্বার 4 আর একটা হচ্ছে পয়েন্ট নাম্বার 8। এইটাকে আরেকটু মডিফাই করব। আমরা কিভাবে মডিফাই করতে পারি? যদি আমরা এই এম এক্স আর এম ইন এর রেশিওটাকে দেখি, বেসিক্যালি এম এক্স বাই এম ইন ছিল হচ্ছে A1 প্লাস A2 ডিভাইডেড বাই A1 মাইনাস A2। ঠিক আছে, তো এই A1টাকে আমরা কি লিখতে পারি? A1টাকে আমরা লিখতে পারি হচ্ছে √I1 বাই √K প্লাস √I2 বাই √K ডিভাইডেড বাই √I1 বাই √K মাইনাস √I2 বাই √K। উপর থেকে √K কমন যাবে, নিচ থেকে √K কমন যাবে, আলটিমেটলি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে √I1 প্লাস √I2 মাইনাস √I1 মাইনাস √I2। তো এই এ ম্যাক্স বাই এ মিন এর রেশিও আমরা এভাবেও লিখতে পারি √I1 প্লাস √I2 ডিভাইডেড বাই √I1 মাইনাস √I2। ঠিক আছে, এন্ড দ্য লাস্ট ওয়ান কি সেটা? এই যে আই ম্যাক্স বাই আই মিন এর রেশিওটা রয়েছে, আমরা তো জানি যে I1 ইজ ইকুয়ালস টু হচ্ছে K ইন্টু A1 স্কোয়ার। তাহলে আমি যদি দুইটাকে রুট করি কি হয়ে যাবে? √I1 ইজ ইকুয়ালস টু √K ইন্টু A1 আর √I2 ইজ ইকুয়ালস টু হবে √K ইন্টু A2। ঠিক আছে, তো এইখানটায় যদি বসিয়ে দিই আমি, তাহলে হয়ে যাবে √KA1 প্লাস √KA2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই √KA1 মাইনাস √KA2 তার হোল স্কোয়ার। √K হোল স্কোয়ার √K হোল স্কোয়ার উপর থেকে কমন চলে যাবে, বাইরে কে কে হয়ে আসবে, কে কে কেটে যাবে আলটিমেটলি। তো এখানটা যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে A1 প্লাস A2 ডিভাইডেড বাই A1 মাইনাস A2 হোল স্কোয়ার হোল স্কোয়ার। এই 8খানা ফর্মুলা দিয়ে অঙ্ক হবে, ভালো করে লিখে রাখো, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। ওকে, ঠিক আছে, তো নোট করা হয়েছে এই 8টা ফর্মুলা আমি লিখে দিচ্ছি আরেকবার নতুন করে ফ্রেশ করে। তো নাম্বার 1 অ্যামপ্লিটিউডের ফর্মুলা হচ্ছে √A1 স্কোয়ার প্লাস √A2 স্কোয়ার প্লাস √A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 cos phi। Second one is in intensity, I is equals to √I1 no, it will be I1 plus I2 plus 2 into √I1 √I2 cos phi। 3 নম্বর A1 minus A2 A max
বাই এ মিন ইজ ইকুয়ালস টু হচ্ছে a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 ইজ ইকুয়ালস টু রুট i1 প্লাস রুট i2 ডিভাইডেড বাই রুট i1 মাইনাস রুট i2, তাই না? 6 নম্বর হচ্ছে, কিছু ভুল লিখলে দেখবে তো, একটু ভুল লিখতে পারি। আই ম্যাক্স ইজ ইকুয়ালস টু আমাদের এসেছিল i1 প্লাস i2, আর আই মিন এসেছিল i1 মাইনাস i2, বা স্কোয়ার ফর্মুলা দিয়েও আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তো না, ভুল বললাম, এটা হয়ে যাবে রুট ওভার i1 রুট ওভার i2 তার হোল স্কোয়ার, আর 7 নম্বর আই মিন হবে হচ্ছে রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 তার হোল স্কোয়ার। তাহলে আই ম্যাক্স আর আই মিন এর রেশিওটা কি হবে? রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 ডিভাইডেড বাই রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a1 প্লাস a2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার, লাইক দিস। তো যা অঙ্ক হবে এই 8টা ফর্মুলা দিয়ে হবে, মনে রাখতে পারলে হবে, না মনে রাখতে পারলে হবে না। কারো ডাউট আছে? তাহলে অঙ্ক দিচ্ছি। যদি কারো ডাউট থাকে তো জিজ্ঞেস করে নাও কিন্তু। ওকে, সো কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন খুব ইজি হয়, ঠিক আছে? একটা কাজ করি, আমি না এই ফর্মুলাগুলোকে সরিয়ে দিই, আর তোমরাও বি অনেস্ট টু ইয়োর সেলফ। আমার কাছে অনেস্ট নয়, বি অনেস্ট টু ইয়োর সেলফ, যে ফর্মুলাগুলো না দেখে তোমরা অঙ্কগুলো করবে। ফর্মুলাগুলো দেখলে কি হবে বলো তো, তোমরা ফর্মুলা ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, আর কোনোদিন নিজেরা এই প্রবলেমগুলো করতে পারবে না। তো আমি ফর্মুলাকে মানে কাট করে রাখছি, যখন লাগবে আবার দিয়ে দেবো, ঠিক আছে? আমি so the first one, problem number 1, ঠিক আছে? দুটো ইন্টেন্সিটি রেশিও বলে দিয়েছে, ভালো করে কোশ্চেনটা শুনবে। দুটো ইন্টেন্সিটি রেশিও বলে দিয়েছে, i1 আর i2, 9:1। জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ইন্টেন্সিটিজ অফ ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জেস। মানে কি বার করতে বললো বলো তো? আই ম্যাক্স ইজ টু আই মিন, এটা বার করতে বলেছে, করো দেখি। কথা হচ্ছে আই ম্যাক্স বাই আই মিন এর আমি তোমাদেরকে দুটো ফর্মুলা লিখিয়েছি। একটা হচ্ছে রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 তার হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা। আরেকটা লিখিয়েছি আমি a1 প্লাস a2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2 হোল স্কোয়ার হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটা কমনও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমাদের এখানে কোনটা দেওয়া আছে? তোমাদের এখানে i1 i2 ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে তোমরা অবভিয়াসলি এই ফর্মুলাটা ইউজ করবে, নট দিস ওয়ান। যদি অ্যাম্পলিটিউড দেওয়া থাকে তাহলে অ্যাম্পলিটিউড দিয়ে করতে,
এবার কথা হচ্ছে তোমাদের কি এই I1 I2 ভ্যালু দেওয়া আছে? নো, রেশিও দেওয়া আছে। ধরো তোমাদেরকে বললাম যে একটা রেড বক্স, একটা বক্স নাম্বার 1 আর বক্স নাম্বার 2 দুটোতে কয়েকটা পেন রাখা রয়েছে। তো এখানে এই বক্সে যে কটা পেন রয়েছে, এই বক্সে যে কটা পেন রয়েছে, তাদের রেশিও হচ্ছে 3:2। তার মানে কি এটা বোঝায় যে এখানে 3টে আছে এখানে 2টো আছে? নো, ওটা রেশিও। হতে পারে এখানে 30টা আছে এখানে 20টা আছে। তো এই ধরনের অঙ্কগুলো করার সময় ছোটবেলায় আমাদের মনে আছে কি করতাম? সেই একটা সাধারণ গুণ, এই রে, সাধারণ গুণিতক ধরে নিতাম আমরা, কমন ফ্যাক্টর ধরে নিতাম একটা, রাইট? কি ধরতাম? এক্স। তাহলে এই গুণিতক না গুণনীয়ক কি বলতাম, যাই হোক ধর, এটা কমন ফ্যাক্টর ধরে নিতাম আমরা এক্স। তাহলে এখানে 3x খানা পেন আছে, এখানে 2x খানা পেন আছে, এভাবে করতাম অঙ্কগুলো। সেরকম ভাবে I1:I2 এই যেটা দেওয়া রয়েছে, এখানেও এটাকে আমরা একটা কমন ফ্যাক্টর ধরে নেবো x। তাহলে I1 এর ভ্যালু কত হয়ে যাবে? 9x। I2 এর ভ্যালু কত হয়ে যাবে? শুধু x। তারপর ফর্মুলায় বসাবো, Imax বাই Imin ইজ ইকুয়ালস টু রুট I1 এর জায়গায়, ফর্মুলাটাকে লিখে নিই, হ্যাঁ, √I1 √I2 বাই √I1 মাইনাস √I2 হোল স্কোয়ার করে দিলাম। তো √I1 এর জায়গায় বসবে হচ্ছে √9x প্লাস √x প্লাস ডিভাইডেড বাই √9x মাইনাস √x হোল স্কোয়ার। তো এটা হয়ে যাবে উপরে 3√x প্লাস শুধু √x ডিভাইডেড বাই 3√x মাইনাস √x তার হোল স্কোয়ার। 3√x প্লাস √x কি হয়ে যায়? 4√x ডিভাইডেড বাই 2√x হোল স্কোয়ার। √x কাটিয়ে গেল, 4 2 দিয়ে ডিভাইড হলে যাবে 2, মানে 2 স্কোয়ার পড়ে থাকছে। 2 স্কোয়ার মানে কত? 4। তার মানে আমার Imax বাই Imin এসছে 4, which means the ratio is, আমাদের রেশিও চেয়েছে তো আমরা রেশিওতেই অ্যান্সারটা দেবো। Imax Imin হবে আমাদের 4:1। ক্লিয়ার? হয়েছে? আরেকটা অঙ্ক দিই। দুখানা লাইট রে, তাদের ইন্টেন্সিটি বলে দেওয়া আছে, একটা ইন্টেন্সিটি I আর একটা ইন্টেন্সিটি 4I। আর এদের মধ্যে ফেজ ডিফারেন্স মানে দশা পার্থক্য বলে দিয়েছে π/2। দশা পার্থক্য দেওয়া আছে π/2 দিয়ে বলছে যে লব্ধি তীব্রতা বার করতে বলেছে, মানে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি। তো রেজাল্টেন্ট ইন্টেন্সিটির ফর্মুলা কি হবে আমরা কি জানি? রেজাল্টেন্ট ইন্টেন্সিটির ফর্মুলা হচ্ছে I1 প্লাস I2 প্লাস 2 ইন্টু √I1 √I2 ইন্টু cos phi। কোনো রুট ফুট হয় না কিন্তু। তো I1 এর ভ্যালু I ধরলাম, I2 এর ভ্যালু 4I ধরলাম, প্লাস 2 ইন্টু I1 এর জায়গায় I2 এর জায়গায় 4I, cos phi এর জায়গায় ইয়া শোনা যাচ্ছে এবারে? তো লাস্ট কথাটা শুনতে পেয়েছো তোমরা?
পর্যন্ত। আচ্ছা, সেকেন্ড অঙ্কটা অবধি বোঝা গেছে। তো থার্ড অঙ্কটা এটাই বলছে, A1 আর A2 রেশিও বলে দিয়েছে 2:1, তো আই ম্যাক্স বাই আই মিন বার করতে বলেছে। তোমরা করো, চ্যাটে অ্যান্সার দেবে, দেখি কি আগে বলতে পারে ফার্স্ট। ডু ইট ফার্স্ট। এক্স না ধরে কিন্তু কাজটা করবে না, হ্যাঁ? অ্যান্সারটা ঠিক হলেও কিন্তু প্রসেসটা ভুল হয়ে যাবে। ওকে, সো 9:1, সবাই পেরেছো? করিয়ে দিই তবু একবার। A1:A2 রেশিও 2:1 মানে হচ্ছে A1 এর ভ্যালুকে আমরা 2x ধরবো আর A2 এর ভ্যালুকে আমরা x ধরবো। তাহলে আই ম্যাক্স বাই আই মিন এর রেশিও কি হবে জানো? ছিল হচ্ছে A1 প্লাস A2 ডিভাইডেড বাই A1 মাইনাস A2 তার হোল স্কোয়ার। তাহলে উপরে হবে 2x প্লাস এক্স মানে 3x, আর নিচে হবে 2x মানে x মানে শুধু x, x কেটে যাবে, তাহলে আসছে 3 স্কোয়ার মানে 9, তাহলে অ্যান্সারটা হবে 9:1। ঠিক আছে? তো এই ধরনের প্রবলেম গুলো আমাদেরকে দেবে, আমাদের এগুলো করতে হবে ঠিকঠাক করে। বাড়ির একটা অঙ্ক দিলাম, করে দেবে এটা। আই ম্যাক্স বাই আই মিন ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4/1, মানে 4:1 দেওয়া আছে। ঠিক আছে? বার করতে বলেছে A1:A2, করে দেবে। বাড়ির কাজ। কারো কিছু বলার থাকলে বলো, আদারওয়াইজ লিভ।